আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি। আজ তৈরি করে দেখাবো ফুলকপির পোয়া পিঠা। ফুলকপির এই পোয়া পিঠাগুলো খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে অল্প মশলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। উপরেরটা মচমচে এবং ভেতরটা নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কিভাবে ফুলকপির পোয়া পিঠা তৈরি করে নিই দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এখানে কিছু ফুলকপির ফুল এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এই আলু এবং ফুলকপিগুলো আমি আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর অংশটা দেখাইনি, শুধুমাত্র পানি দিয়ে আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি আর আলু সেদ্ধ করে নিলে এই পিঠাটা খেতে ভালো লাগবে। কাঁচা অবস্থায় তৈরি করা যাবে না, কাঁচা অবস্থায় তৈরি করলে এটা ওইরকম নরম হবে না আর খেতেও ততটা ভালো লাগবে না। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি এই ফুলকপি এবং আলু গ্রেট করে নেব। এটা চাইলে হাত দিয়েও চটকে নেওয়া যায়, তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা খুব মিহি হবে আর কোনো দানা দানা থাকবে না। তবে কেউ যদি একটু দানা দানা রাখতে চান সেটা রাখতে পারেন, তবে এই পোয়া পিঠাটা দানা দানা না রাখলেই খেতে ভালো লাগবে। আর ফুলকপির এই ডাটার অংশটা এটাও কিন্তু নেওয়া যাবে, গ্রেট করে এটাও নিয়ে নিতে হবে। যদি কেউ না নিতে চান এটা ফেলে দিতে পারেন বা অন্য কোনো রান্নায় ব্যবহার করে ফেলতে পারেন। এখন আমি ফুলকপি এবং আলু খুব সুন্দর মতো গ্রেট করে নেব। আমি আলু এবং ফুলকপি সুন্দর মতো গ্রেট করে নিয়েছি। এভাবে গ্রেট করে নিলে কোনো দানা দানা থাকে না, খুব মসৃণ হয় মিশ্রণটা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু চটকে মেখে নেব। ফুলকপির সাথে আলুটা না দিলেও হয়, তবে আলু দিলে খেতে ভালো লাগবে আর এটা অনেক নরম হবে। আলু এবং ফুলকপি একসাথে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটা অথবা বেসন যে কোনো একটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিতে হবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ। একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে যেহেতু ঝাল পিঠা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এখানে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দেব ধনেপাতা কুচি। আর কোনো মশলা এখানে যাবে না। হলুদের গুঁড়া কেউ যদি দিতে চান একটু দিতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন করে তৈরি করে নিতে হবে। হাত দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, এতে করে সব কিছু ভালো মতো মিশানো যাবে। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ফুলকপি খেতে সবাই ভীষণ পছন্দ করে আর এই ফুলকপি দিয়ে নানা ধরনের নাস্তাও তৈরি করা যায়। তবে আজকে আমি যেভাবে এই ফুলকপির পোয়া পিঠাটা বানাচ্ছি এটা কেউ বানিয়েছেন কিনা আগে জানি না, তবে কেউ না বানিয়ে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার আর তৈরি করাও কিন্তু সহজ, উপকরণও লাগে কম। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘন হবে। ঠিক এইরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর থেকে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো ব্যাটারটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা বানিয়ে এটা রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই এটা ভেজে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ছোট্ট একটা চামচে করে এভাবে 1 চামচ করে আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। পোয়া পিঠাগুলো একটু গোল গোল করে তৈরি করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। আমি ছোট ছোট করে তৈরি করছি, চাইলে বড় সাইজ করেও তৈরি করে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো এটা লাগবে ভাজতে। উপরের দিকে একটু তেল দিয়ে দেব যাতে করে উপরের দিকটাও একটু ভাজা হতে থাকে। এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে উল্টা পাল্টা করে দিয়ে আমি খুব সুন্দর একটা সোনালী রং করে পোয়া পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। তো আমি উল্টা পাল্টা করে দিয়ে ফুলকপির পোয়া পিঠাগুলোকে খুব সুন্দর একটা সোনালী রং করে ভেজে নিয়েছি।
আর এই পিঠাটা উপর দিয়েও অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগে। তো পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সব পিঠাগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে সম্পূর্ণ নতুন নাস্তার রেসিপি ফুলকপির পোয়া পিঠা। ফুলকপির এই পোয়া পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। উপরের দিকটা অনেক বেশি মচমচে এবং ভেতরের দিকটা একেবারে নরম তুলতুলে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। উপরটা অনেক মচমচে হয়েছে আর ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে। খেতে খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে এবং সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই ফুলকপির পোয়া পিঠা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।